তাকে ছাত্ররা মান্য করেন, ডক্টর ইউনূস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই। এবং সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন। এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে, এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যে কোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে, এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এর বাইরে তার একাধিক দায়িত্ব। তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন, এরকম তার একটা ব্যক্তিত্বময়তা রয়েছে। তো এই জনাব আসিফ নজরুল তিনি যে মুহূর্তে উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন, সঙ্গত কারণেই এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে, যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি, কথাও হয়নি, কিংবা ভবিষ্যতে জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন। সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল, সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাজ্ঞ। তো সেই মানুষটি এখন রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। তো রাষ্ট্র ক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না। তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং, যে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল। তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি, আর যারা এই বক্তব্য দিয়েছি বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন। তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন, পথ হারিয়ে ফেলেছেন, বিভ্রান্ত হচ্ছেন। তার এই কথাটা যদি তিনি বলতেন যে আমি বলিনি এই কথাটা, কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না, ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না, এতে তার ক্ষতি হতো না। এর কারণ হলো, আমি দেখুন জামাতের সঙ্গে জামাত ইসলামী করে না এমন যারা লোকজন আছে রাজনৈতিক অঙ্গনে, আমি বলবো আমার সবচেয়ে বেশি সম্পর্ক জামাত নিয়ে যদি কেউ কথা বলতে পারে কাগজ ও কলমে, তাদের মধ্যে আমি একজন। কিন্তু তারপরেও কিন্তু আমি জামাতের সমালোচনা করি। জামাতের কোনো নেতার সঙ্গে দেখা হলে বা তারা এলে বা আমি তাদের কাছে গেলে আমি প্রথমত বলি যে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। জামাত থাকুক, জামাত এটাকে আদর্শ হিসেবে নিক, কিন্তু এটাকে ফান্ডামেন্টাল বেসিক প্রিন্সিপাল হিসেবে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি, যেটা বাদশাহ হারুন আর রশিদ পারেননি। পৃথিবীতে এই 1400 বছরে অনেক মহামানব এসেছেন এই পৃথিবীতে, এবং তাদের একটা পশমের যোগ্যতা এই জমানাতে, এই অন্তত গত 100 বছরে বাংলাদেশে ছিল না। যেমন সম্রাট আওরঙ্গজেব 50 লক্ষ বর্গ কিলোমিটার, এখন ভারতের আয়তন হলো 30 লক্ষ বর্গ কিলোমিটার। আওরঙ্গজেবের রাজত্বের যে পরিধি 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল। 53 বছর তিনি রাজত্ব করেছেন। পৃথিবীর জিডিপি 37% অফ দ্য গ্লোবাল জিডিপি তখন এই মুঘল রাজদরবারের অধীন ছিল। তিনি ময়ূর সিংহাসনে বসতেন। ময়ূর সিংহাসনের দাম ছিল 200 কোটি স্বর্ণ মুদ্রা। এখন মুঘল যে গিনি সোনার মুদ্রা যদি ধরেন, তাহলে একটি স্বর্ণ মুদ্রার দাম যদি এখন 2 লক্ষ টাকা হয়, বাংলাদেশি টাকায় 2 লক্ষ, এই 2 লক্ষ ইন্টু 200 কোটি কত টাকা হয়? সেই চেয়ারে বসে তিনি 53 বছর সেই সিংহাসনে বসে রাজত্ব চালিয়েছেন। এখন আওরঙ্গজেবের সঙ্গে যদি আপনি শেখ হাসিনাকে তুলনা করেন, মোদীকে তুলনা করেন, আপনার কি মনে হবে আওরঙ্গজেব কোথায় আর তারা কোথায়? তো সেই আওরঙ্গজেব যিনি জিন্দা পীর ছিলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, তীর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি নামাজ কাজা করেনি, নামাজে দাঁড়িয়ে যেতেন। সাক্ষাৎ ওলি আল্লাহ। তিনিও তো ধর্মভিত্তিক রাজনীতি করতে পারেননি, চেষ্টাও করেননি। তো এই বিষয়গুলো এখন যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চালাতে চাচ্ছেন বা ওয়াজ করছেন, তাদেরকে এই রাজনীতিটা বুঝতে হবে। তাদেরকে ইবনে খালদুনের বইটি পড়তে হবে, আল মুকাদ্দেমা 100 বার পড়তে হবে। কি করে রাজনীতি হয়, রাজনীতির ইচ্ছা জাগে এবং রাজনীতি প্রতিষ্ঠিত হয়।
যদি ধর্মভিত্তিক রাজনীতি হতো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন। তাকে গিয়ে পায়ে হেঁটে গিয়ে মক্কা থেকে জেরুজালেম প্রায় ১,৫০০ মাইল, এই ১,৫০০ মাইল পথ হেঁটে গিয়ে ইহুদি এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে সমঝোতা করে জেরুজালেম, যেটা যিনি অধিকার করেছেন, সেই দুর্গের চাবি নেওয়ার জন্য হযরত উমর কেন সেখানে গেলেন, কি দরকার ছিল? তিনি তো বিজয়ী। এই জিনিসটা বুঝতে হলে ইবনে খালদুন পড়তে হবে। তো সেই দিক থেকে বাংলাদেশে আমি জামাতকে ভালোবাসি, মঙ্গল কামনা করি। জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা ভালো মানুষ তৈরি করে সেটাও চাই, কিন্তু জামাতের যে আইডিওলজি, যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলবেন, এটি হয়নি। ইলতুৎমিশ পারেননি, গিয়াসউদ্দিন বলবন পারেননি, চেষ্টাও করেননি, হয়নি এটা। তো কাজেই এখানে আল্লাহ রাসূলকে নিয়ে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করবেন, এই জন্য আমি বললাম না। তো কাজেই এই যে এখন জামাতের প্রভাব, ইউনূস সরকারে বিএনপির প্রভাব, এবং এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এখন অতীতের যে কোনো সময় সে শক্তিশালী, ফলে তাদের ভয়ে যদি সেই পঞ্চম সংশোধন নিয়ে এরশাদ জমানাতে সেই প্যান্ডোরার বাক্স এটাকে বলা এবং এটার বিরুদ্ধে দাঁড়ানো, জামাতের বিচার করার যে বিচারটা করেছে আওয়ামী লীগ, সেটির সূতিকাগার যিনি তৈরি করেছেন, যে কয়জন তৈরি করেছেন, তার মধ্যে একজন হলেন এই সময়ের সাহসী সন্তান আসিফ নজরুল। শুধু তাই না, এই কারফিউর মধ্যে কেউ যখন ঘর থেকে বের হয় না, তিনি তখন আরেকজন বা দুজন সঙ্গীকে নিয়ে তিনি শাহবাগ থানায় গিয়ে ছাত্রদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এ শক্তি তাকে কে দিয়েছে? তিনি সাহসী মানুষ। তো সেই সাহসী মানুষ কেন পথ হারাবেন? তিনি কেন দুর্বল হবেন? তিনি সে কথাই বলবেন যেটি তিনি আজীবন বলে এসেছেন, যে কথাগুলো বলে এসেছেন, যে বিশ্বাস তিনি করেছেন। কিন্তু তার যদি ডেভিয়েশন হয়, এই বিশ্বাস থেকে ডেভিয়েশন হয়, তার শত্রুরা মুচকি হাসবে, তার উপর আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেবে, এবং তিনি অন্যায় না করেও তিনি দোষী হবেন, হত্যা না করেও তিনি হত্যাকারী হবেন। এটি রাজনীতির নিয়ম পরিণতি। আমি আমার শিক্ষক, আমি আমার বড় ভাই, আমি আমার মুরব্বী জনাব আসিফ নজরুল, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, এবং তিনি ভালো করেন, সবচেয়ে ভালো করেন, ইতিহাস সৃষ্টি করেন। আইন বিভাগের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন সরকারে আছেন, রেজওয়ানা আছেন, আদিলুর রহমান সাহেব আছেন, আসিফ নজরুল সাহেব আছেন। আমি তাদের সবার মঙ্গল কামনা করি।